নমস্কার বন্ধুরা। থিয়েটারে গিয়ে মাথাটা বাড়িতে রেখে শুধু হাসতে চান? তাহলে আজকের ভিডিওটা একদম আপনার জন্য। অবশেষে থিয়েটারে চলে এসেছে মোস্ট অ্যাওয়েটেড কমেডি ড্রামা ওয়েলকাম টু দ্য জঙ্গল। হ্যাঁ, আমাদের সবার প্রিয় ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির থার্ড পার্ট ও অক্ষয় কুমার, সুনীল শেঠি, পরেশ রাওয়াল আর সাথে আরও ৩০ জনের বিশাল কাস্ট। কিন্তু মুভিটা কি আগের মতো সেই ওয়েলকাম ম্যাজিক ক্রিয়েট করতে পারল, নাকি এটা শুধুই একটা জগাখিচুড়ি? চলুন, নো স্পয়লার্স, সরাসরি জঙ্গল সাফারিতে যাওয়া যাক। প্রথমে আসি গল্পের বেসিক প্লটে। এক কর ফাঁকি দেওয়া বিজনেসম্যান তার ২,০০০ কোটি টাকার ব্ল্যাক মানি সাদা করতে চায়। বুদ্ধি কি? সে এমন একটা ফেক সিনেমা বানাবে যেটা বক্স অফিসে চরম ফ্লপ হবে, আর সে তার লস দেখিয়ে ট্যাক্স বেনিফিট পাবে। এই মহৎ কাজের জন্য সে হায়ার করে একদল লুজারদের, যার মধ্যে আছে ফ্লপ হিরো, ইনকম্পিটেন্ট ডিরেক্টর আর কিছু গ্যাংস্টার। কি এরপর এই পুরো টিম শুটিং করতে চলে যায় এক ঘন জঙ্গলে। কিন্তু সেখানে গিয়ে টুইস্ট। আসল এক টেররিস্ট গ্রুপ তাদেরকে রিয়েল আর্মি টিম ভেবে বসে। ব্যাস, শুরু হয় চরম কনফিউশন, চেজিং আর ননস্টপ কমেডি। যা ভালো লেগেছে, এবার বলি মুভির পজিটিভ দিকগুলো নিয়ে। এই মুভির আসল প্রাণ হল এর নস্টালজিয়া এবং অক্ষয় কুমার সুনীল শেঠি জুটি। অক্ষয় কুমার ও সুনীল শেঠির স্ক্রিন শেয়ারিং এক কমেডি টাইমিং। অক্ষয় কুমার কমেডি জেনারে ফিরলেই স্ক্রিনে একটা আলাদা এনার্জি চলে আসে। বিশেষ করে সেকেন্ড হাফে অক্ষয় আর সুনীল শেঠির গ্রামের ভেতরের সেই রেশারেশির সিকোয়েন্সটা থিয়েটারে হাসতে হাসতে পেট ব্যথা করে দেবে। ২. কাস্টের পারফরম্যান্স। পরেশ রাওয়াল, রাজপাল যাদব আর জনি লিভার, এই ত্রয়ী যখনই স্ক্রিনে আসে, কমেডি গ্যারান্টিড। এছাড়া রবিনা ট্যান্ডন আর লারা দত্তার ক্যামিও বেশ ফ্রেশ লেগেছে। ৩. ইন্টারভাল এবং ক্লাইম্যাক্স। মুভির প্রাক-ইন্টারভাল ১০-১৫ মিনিট এবং ক্লাইম্যাক্সের অ্যাকশন-কমেডি প্যাকড সিনগুলো বেশ এন্টারটেইনিং। যা খারাপ লেগেছে, লজিক খুঁজতে যাবেন না ভাই। কারণ এই মুভিতে লজিকের কোনো বালাই নেই। কিছু কিছু জায়গায় ডিরেক্টর আহমেদ খানের এক্সিকিউশন বেশ দুর্বল ছিল। ১. দুর্বল স্ক্রিনপ্লে ও এডিটিং। ৩০ জনের বেশি কাস্ট সামলাতে গিয়ে স্ক্রিনপ্লে মাঝেমধ্যে বড্ড ছড়ানো ছিটানো লেগেছে। কিছু সিনের কন্টিনিউটি এবং এডিটিং দেখে মনে হচ্ছিল তাড়াহুড়ো করে জোড়াতালি দেওয়া হয়েছে। ২. হিরোইনদের রোল। দিশা পাটানি আর জ্যাকুলিন ফার্নান্দেজকে কেবল গ্ল্যামার কোশেন্ট বাড়ানোর জন্যই রাখা হয়েছে, গল্পে তাদের বিশেষ কোনো অবদান নেই। ৩. মিউজিক ও ভাফস। মুভির গানগুলো আহামরি কিছু না, আর কিছু ব্যাকগ্রাউন্ড ড্যান্স বা ভাফস সিন বেশ আর্টিফিশিয়াল লেগেছে। কি শেষ কথা, তাহলে ফাইনাল রায় কি? দেখুন, আপনি যদি হেরা ফেরে বা প্রথম ওয়েলকামের মতো মাস্টারপিস কমেডি আশা কিন্তু আপনি যদি উইকেন্ডে ফ্যামিলি নিয়ে থিয়েটারে পপকর্ন খেতে খেতে কোনো রকম ব্রেন খাটানো ছাড়া জাস্ট মন খুলে হাসতে চান, তাহলে ওয়েলকাম টু দ্য জঙ্গল একটা পারফেক্ট পয়সা উসুল ক্লিন ফ্যামিলি এন্টারটেইনার। ক্যামেরা সোর্স, স্মাইলিং ফেস। আমার রেটিং এই মুভিটার জন্য ৫-এর মধ্যে অর্ধ ৩ স্টার। আপনারা যারা অলরেডি মুভিটা দেখে ফেলেছেন, কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগল। আর যারা জাননি, অক্ষয় সুনীলের জুটিকে আবার একসাথে দেখার জন্য কতটা এক্সাইটেড। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এইরকম লেটেস্ট মুভি রিভিউয়ের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।